আমের আচার বা আম তেলের কথা শুনলেই মুখে জল এসে যায়। মুড়ি মাখা হোক বা ডাল ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথেই হোক, এক টুকরো আমের আচার হলে জাস্ট জমে যায়। তবে অনেকের ধারণা যে আচার বানানো খুবই কঠিন, তা কিন্তু একদমই নয়। আজ আমি তোমাদের সহজভাবে আমের আচার বানিয়ে দেখাবো। এখন তো আমের সিজন, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এটাই আমের আচার বানানোর সঠিক সময়। এখন আচার বানিয়ে সারা বছর ধরে সেই আচার খাওয়া যায়, একদম নষ্ট হয় না। আমের টক ঝাল আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি তোতাপুরি আম নিয়েছি। এই আম একটু কম টক হয়, তবে যে কোনো আম দিয়েই আমের আচার বানানো যায়। আমগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আম কাটার পর আমের মধ্যে একটুও জল দেওয়া যাবে না। আমি এইভাবে আমগুলো খোসা সমেত কেটে আটি বাদ দিয়ে টুকরো করে নিয়েছি। আমগুলো খুব একটা বড় না, তাই এর থেকে আর বেশি ছোট টুকরো করার দরকার নেই। আর আমের আটিগুলোও খুব একটা শক্ত না। খুব শক্ত আটি হলে কিন্তু ঠিকভাবে কাটা যাবে না, তাই আম কেনার সময় একটু দেখে শুনে নিতে হবে। আর আম কাটার পর আমের মধ্যে যেন কোনো রকম জল না লাগে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এবার আমের টুকরোগুলোর মধ্যে 2 চামচ নুন, 2 চামচ হলুদ আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা থালা বা এরকম কোনো ট্রেতে আমগুলো বিছিয়ে দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো রোদে রেখে দিতে হবে। এতে আমের জলো ভাবটা শুকিয়ে যাবে। আমগুলো রোদ পোহাক, ততক্ষণে কিছু মশলা বানিয়ে নিই। আমি এখানে 100 গ্রাম আদা ও রসুন নিয়েছি। এই আদা আর রসুনটা মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। আর এটা হলো আচার মশলা। এই মশলার ডিটেল রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ দেখে নিও। আমি আগেও আচারের রেসিপি শেয়ার করেছি, আর এই একটা মশলা দিয়েই প্রায় 30 থেকে 40 রকম আচার বানানো যায়। তাই একবার বেশি করে এই মশলাটা বানিয়ে স্টোর করে রাখলে খুব সুবিধা হয়। যখনই আচার বানানোর ইচ্ছে হবে এই মশলাটা দিয়ে আচার বানিয়ে নেবে। এবার আমের টুকরোগুলোর মধ্যে এই মশলাটা মেশাতে হবে। এখানে 1 কেজি আমের জন্য আমি 300 গ্রাম মশলা ব্যবহার করেছি। আমের সাথে মশলাগুলো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 300 গ্রাম সর্ষের তেল খুব ভালো করে গরম করে ফুটন্ত তেলের মধ্যে 5 থেকে 6 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। আচারের মধ্যে আদা রসুন এভাবে ভেজে দিলে দুর্দান্ত টেস্ট হয়। যদি তোমরা আগে কখনো ট্রাই না করে থাকো, একবার এইভাবে ট্রাই করো। এক কথায় ফাটাফাটি খেতে হয়। এভাবে ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর গ্যাস বন্ধ করে তেলটা ঠান্ডা করে নিয়ে আচারের মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই আচারটা এইভাবে 4 থেকে 5 ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। কোনো নাড়াচাড়া করার দরকার নেই। 4 থেকে 5 ঘন্টা পর আচার বানানোর প্রথম ধাপ শেষ। তবে এখনও আচার খাওয়ার উপযোগী হয়নি। এবার একটা পরিষ্কার শুকনো কাচের বোতলে এই আচারটা ঢেলে ওপর থেকে আরও কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। মানে আমগুলো যেন সবসময় তেলের নিচে ডুবে থাকে। আচার যত তেলের নিচে ডুবে থাকবে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা ততটাই কম হবে। এবার এই আচারের বোতলটা 10 থেকে 15 দিন কাঠ ফাটা রোদে ফেলে রাখো। আর এই 40 ডিগ্রি তাপমাত্রাতে তেল আর মশলার সাথে আম সেদ্ধ হয়ে একদম পারফেক্ট আমের আচার তৈরি হবে। কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল ছাড়াই একদম দোকানের মতো সুস্বাদু আমের আচার খুব সহজেই কয়েকটা স্টেপ ফলো করেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে আমার এই আমের আচার বানানোর পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।